আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আমি আছি পূর্ব সূত্রধর। তো আমি আজকে আপনাদেরকে খুবই বেসিক কিছু লিনাক্সের কমান্ড দেখাবো, যেগুলো হচ্ছে যে আমাদের খুবই ফাইল নেভিগেশন বা অন্যান্য কাজে যে কমান্ডগুলো। এই পিডিএফটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি, ডাউনলোড লিঙ্ক, এটা দেখে কাজ করতে পারবেন। শুরু করি। তো আমাদের এই যে কমান্ডগুলো লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম, যে কোনো অপারেটিং সিস্টেমে কাজ করবে, সেটা হোক ubuntu, mint, catchOS, আর্চ লিনাক্স হোক বা ডেবিয়ান, ডেবিয়ান হোক, সবগুলোতে কাজ করে। ঠিক আছে, তো চলেন শুরু করি। তো আমি যদি দেখাই, এটা হচ্ছে উবুন্তুর টার্মিনাল থেকে। তো এখান থেকে আমরা কমান্ড এক্সিকিউট করতে পারবো। যেমন ধরি পিডব্লিউডি হচ্ছে যে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, শুরুর কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি অফ দ্য ইউজার, মানে একটা ইউজার কোন ডিরেক্টরিতে আছে সেটা হচ্ছে যে বোঝার জন্য যে কমান্ডটা, সেটা হচ্ছে পিডব্লিউডি, প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। ঠিক আছে, তো আমি এখান থেকে কমান্ড এক্সিকিউট করা যায়, বাট আমি চলে যাবো আমার ইয়েতে, আমার যে টার্মিনাল, আমি বাই ডিফল্ট টার্মিনাল ইউজ করি সেখানে। তো এখান থেকে এক্সিকিউট করবো। এটা আমি জাস্ট ভার্চুয়াল বক্স বা সরি ভিএমওয়ারে ভার্চুয়ালি রান করছিলাম। ঠিক আছে, আমি এখানে কিছু কমান্ড দেখাবো যেগুলো হচ্ছে যে করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখে দেবো, এর ভিডিওতে থাকবে। বাট আদার দ্যান আমরা চলে যেটা আমার মেন টার্মিনালে। টার্মিনাল আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমি কোন ডিরেক্টরিতে আছি সেটা দেখার জন্য কমান্ডটা হচ্ছে পিডব্লিউডি, প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। হচ্ছে হোম/হোম/রেড ডিরেক্টরিতে আমি অবস্থান করছি। ঠিক আছে, তো দেখি এখানে কি কি ফাইল এবং ফোল্ডার আছে। তো এখানে দেখার জন্য যদি এলএস দিই, তো দেখতে পাচ্ছি যে এখানে কি কমান্ড আছে, কি কি ফাইল ফোল্ডার আছে, এটসেট্রা, অনেকগুলো ফাইল আছে। তো এখানে শুধু যে এই ফাইলগুলো আছে এরকম কিন্তু না, এখানে আরো কিছু হিডেন ফাইল আছে যেগুলো দেখাইতেছে না। তো সবগুলো যদি দেখতে চাই তাহলে সেটা কমন হচ্ছে যে ls-la, ls এই যে ডট অ্যান্ড্রয়েড, এগুলো হচ্ছে যে একটা যে ডট দিয়ে এই ফাইলগুলো বা ফোল্ডারগুলো হিডেন করে রাখা হয়েছে। তো একটা জিনিস খেয়াল করবেন আপনারা যে এই যে এইগুলো ব্লু কালার, এই ব্লু কালার গুলো হচ্ছে যে ফাইল, সরি ফোল্ডার নট ফাইল। ফোল্ডার মানে এগুলোর ভিতরে আরো কিছু ফাইলস বা ফোল্ডার আছে। আর যে ডট গুলো হচ্ছে যে হিডেন ফাইল, আর এই যে নর্মাল যেগুলো, এগুলো হচ্ছে আনহাইড করা। আমি যদি একটা জিনিস দেখাই, আমার একটু টার্মিনালটা কাস্টমাইজ করা, যার কারণে যে আইকনগুলো আসতেছে, তারপর কালার হয়ে আসতেছে। বাট জেনারেলি যদি আমি এখানে একটা দিই এলএস, এখানে কালার হয়ে আসতেছে এলএস ড্যাশ এল, এই যে এখানে ওই যে এখানে কালার হয়ে আসতেছে, বাট সব সময় কিন্তু কালার হয়ে আসে না। তাহলে বুঝবো কিভাবে কোনটা আমার ফোল্ডার, কোনটা হচ্ছে আমার ফাইল? যেমন যদি বলি এটা হচ্ছে আমার, এই যে এটা ডট ব্যাশ হিস্ট্রি, এটা হচ্ছে আমার ফাইল, বাট এই ডট এসএসএইচ এটা কিন্তু আমার ফোল্ডার। তো আমি এটা ডিফারেন্সিয়েট কিভাবে করবো? ডিফারেন্সিয়েট করার জন্য খুবই ইজি একটা মেথড। সবার প্রথমে যখন ls-la করবো, ls এ বোঝা যায় না, ls-la করবো, তখন হচ্ছে যে এই যে প্রথমে যদি ডি থাকে, এই যে DWRX, এই যে লাইনটা, এই প্রথমে যদি ডি থাকে, ডি হচ্ছে যে ডিরেক্টরি মানে ফোল্ডার। হ্যাঁ, আর যদি কিছু না থাকে, যেমন এই যে ডট ডট বা জেনারেলি হাইফেনও থাকে অনেক ক্ষেত্রে, হাইফেন মনে বোঝায় হচ্ছে যে এটা একটা ফাইল, নট আ ফোল্ডার, এটা একটা ফাইল। ঠিক আছে, তো এখানে আমি যদি আরেকটু এক্সপ্লেন করি, যে আর আর হচ্ছে রিড পারমিশন, ডাব্লিউ হচ্ছে রাইট পারমিশন, আর এক্স হচ্ছে এক্সিকিউট পারমিশন। এই হচ্ছে তিনটা পারমিশন হয়ে থাকে একটা ফাইলের ক্ষেত্রে।
এই 3 ধরনের পারমিশন হয়ে থাকে। আর প্রথম 3 ধরনের পারমিশন সেটা হচ্ছে যে আমার এই যে ইউজার রে ইউজার জন্য, তারপর সরি হ্যাঁ ওনারের জন্য, ফাইল ওনারের জন্য, আর ডাব্লিউ ওনারের জন্য। এই যে আর ড্যাশ এক্স, এখানে কিন্তু ডাব্লিউ নাই, ঠিক আছে। ডাব্লিউ নাইন মানে হচ্ছে যে এখানে রাইট পারমিশন নাই, রিড আর এক্সিকিউট পারমিশন আছে। তো এটা হচ্ছে যে গ্রুপের জন্য, অর্থাৎ রে নামে যদি কোনো গ্রুপ থাকে ওই গ্রুপের ইউজারদের জন্য এই পারমিশন। আর ড্যাশ 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 মানে এখানে কোনো পারমিশনই নেই। তো এই যে কোনো পারমিশনই নেই, এই পারমিশনটা হচ্ছে আদার আদার মানে যে ইউজার আর গ্রুপের বাইরে যদি কোনো ইউজার থাকে সেই ইউজারদের ক্ষেত্রে এই পারমিশনগুলো করা মানে কোনো পারমিশন কাজ করবে না। তো আমরা আরেকবার এলএস করবো, এলএস করে দেখি। তো এখানে কি করবো, ধরি আমরা একটা ডিরেক্টরিতে যাব, ঠিক আছে। এখানে ধরি যে পাবলিক ডিরেক্টরিতে যাব বা টুলস বা ভিএমআর এনিথিং ডাজেন্ট, যে কোনো একটা ডিরেক্টরিতে যাব, ঠিক আছে। ধরি পিকচার ডিরেক্টরিতে যাই, এটি পিকচার্স, ঠিক আছে। এটা কিন্তু কেস সেন্সিটিভ, বাট আমার এখানে চলে আসলো কারণ হচ্ছে যে আমি পিআইসি লিখে ট্যাব দিছি, এটা অটোমেটিক ধরে নিচ্ছে পিকচার্স। তো দেখি পিকচার্স ভিতরে গেছে, হ্যাঁ এখানে কিছু বেশ কিছু পিকচার্স ছিল। তো এখানে বেশ কিছু পিকচার আছে, দেখে হিডেন কিছু আছে কিন্তু লিস্টে আসলে না, এখানে হিডেন কিছু নাই। হ্যাঁ এখানে ফাইল বা ফোল্ডার আছে। তো এখন কি করবো, সিটি দিয়ে আমরা ডিরেক্টরি মানে একটা ফোল্ডারে রেখেছি, ঠিক আছে, একটা ফোল্ডার ভিতরে ঢুকছি। এখন আমি চাইতেছি আমার একটা ফোল্ডার, এই ফোল্ডার থেকে বের হবো কি হবে, বের হতে চাই তাহলে হচ্ছে আমার এখানে যে ফন্টটা ইউজ হবে সেটা হচ্ছে যে ls সরি cd চেঞ্জ ডিরেক্টরি ডট ঠিক আছে, ডট তো হচ্ছে এন্টার। তো এখন যদি দিই pwd, ঠিক আছে, হোম, আমি আরেকবার যে চার্জে গেলাম, pwd যদি কোথায় আসি, হোম রে পিকচার্স, অর্থাৎ পিকচার্সের ভিতরে আছে। তো এই হচ্ছে কিভাবে পিডাব্লিউ কাজ করে এটা একটু ক্লিয়ার হলাম। তো আমরা সিডি ডট করি, এখন হচ্ছে যে আমরা টার্মিনালটা আরেকটু ক্লিয়ার করে ফেলি, ক্লিয়ার। তো শর্টকাট হচ্ছে যে একটা শর্টকাট আছে আর কন্ট্রোল এল প্রেস করলে এটা হচ্ছে যে ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য কন্ট্রোলের শর্টকাট। তো এখন হচ্ছে যে রেজিস্ট্রিতে গেলাম, এখন হচ্ছে যদি আমি একটু টিপে যাই, ফোল্ডার ক্লিয়ার করলাম, পিডব্লিউডি কোথায় আসি, যে টেস্ট এন্ড ফোল্ডার ক্লিয়ারের ভিতরে আছে, ঠিক আছে। আমি চাইতেছি কি আমার হোম ডিরেক্টরি, হোম ডিরেক্টরি কোনটা, এই যে হোম রে, এটা হচ্ছে যে টিল্ডা সাইন, এটা টিল্ডা সাইন, এটা হচ্ছে যে শিফট দিয়ে এসকেপের নিচে যে বাটনটা ওটা প্রেস করলে এটা আসে, মানে শিফট দিয়ে এসকেপের নিচে, এটা হচ্ছে যে ওয়ানের পাশে, নিউমেরিক্যাল ওয়ানের পাশে বাম পাশে এসকেপের নিচে ওই বাটনটা প্রেস করলে এটা এটা আসে। তো এটা হচ্ছে হোম ডিরেক্টরি। তো আমি যদি চাই সিডি হোম ডিরেক্টরিতে যাবো আমাদের, তাহলে হচ্ছে যে এই যে যদি প্রেস করি তাহলে আমার চলে আসছে, এই যে দেখুন আমি এই ডিরেক্টরিতে ছিলাম, এখন কোথায় আসছি, এই যে ডিরেক্টরিটিতে পিডব্লিউডি দেখলাম হোম, আর পিডব্লিউডি যদি আমি আসছি আমার হোম ডিরেক্টরিতে, হ্যাঁ সেম কাজ, যদি জাস্ট সিডি নিলাম, সিডিতে আমি কিছু লিখবো না, জাস্ট সিডি, তাও আমার সেম ওই ডিরেক্টরিতে চলে আসবে, মানে এই যে হোম ডিরেক্টরিতে চলে আসবে, ঠিক আছে। এই গেল আমার চেঞ্জ ডিরেক্টরি। তো এগুলো হচ্ছে যে টার্মিনাল নেভিগেশন করার জন্য, যে আমরা টার্মিনালের মাধ্যমে বিভিন্ন ফাইল ফোল্ডারে ঘুরতে পারি, দেখতে পারি, করতে পারি, করা, ঠিক আছে। তো এখন আসি ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করা, আচ্ছা তার আগে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, ঠিক আছে। ফোল্ডার ক্রিয়েট করার জন্য এখানে যে কমান্ডটা সেটা হচ্ছে যে এনকেডিআই মেক ডিরেক্টরি, এটা ফোল্ডার বানাবো, ঠিক আছে। এটা ইউজ করবো এনকেডিআর মেক ডিরেক্টরি, ঠিক আছে। কি ডিরেক্টরি ইউজ করবো দেখি, টেস্ট
টেস্ট টু দিলাম। ওকে, টেস্ট টু এলএস দিই। হ্যাঁ, এই যে আমাদের টেস্ট টু এক্সিস্ট করে, এটাই সিডি টেস্ট। দেখি এলএস করে এখানে কিছু নেই। কি করে এলএস ড্যাশ শেলের তার কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, তো এখানে কিছু নেই। আমি একটু এটি দেখাই, সেটা হচ্ছে যে ls এনকে এআর কি হচ্ছে যে টেস্ট টু। তো ls যদি করি এখান থেকে টেস্ট সিটি টেস্ট হ্যাঁ, আমার টার্মিনালে কিন্তু দেখালো না যে ls যদি আমার টার্মিনাল কিছুটা কিন্তু দেখালো না, কিছু এক্সিস্ট করে না। বাট আমি যখন এখানে দিলাম ls ড্যাশ এলে, এখানে কিন্তু আমার এক্সট্রা কিছু ইনফরমেশন দেখালো যে টোটাল ডিরেক্টরি কয়টা, টোটাল ফাইল সাইজ কত, আর হচ্ছে যে এখানে সরি বিট সাইজ, আর হচ্ছে এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ডট আর ডাবল ডট। ডট মানে হচ্ছে কারেন্ট ডিরেক্টরি মানে টেস্ট টুরেই ডট বলতেছে। আর টেস্ট এই যে ডাবল ডট মানে কি, ডাবল ডট হচ্ছে যে এই যে টেস্ট টু প্যারেন্ট ডিরেক্টরি কোনটা, যে হোম ডিরেক্টরি, এটা হচ্ছে হোম ডিরেক্টরি। আচ্ছা, এখানে যদি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডার টু, সরি এখানে দুটা ফোল্ডার হয়ে গেছে, স্পেস দেওয়ার করা টু আর ফোল্ডার নাম দুটা ফোল্ডার আছে। এবং দুটো ফোল্ডার ড্যাশ এই যে ডি মানে হচ্ছে ডিরেক্টরি, যে টু নামের ফোল্ডার আছে, ই নামের ফোল্ডার আছে। ঠিক আছে, তো এখানে সিডি আর একটা যদি যাই, এখানে তোমরা কিন্তু টুতে আছে, কোথায় আছে টেস্ট টুতে আছে। ঠিক আছে, এরকম ডিরেক্টরি। তো এখন আমি লেস করি এখানে কিন্তু আমার দুইটা এক্সিস্ট করে, এটা আর হচ্ছে যে এটা। এখানে কি ডিনোট করতেছে, এই ডট মানে ডিনোট করতেছে এখানে এই যে টু টু, অথবা এই যে টু এই টু, এই ডাবল ডট মানে কি, ডাবল ডট হচ্ছে যে এই কারেন্ট ডিরেক্টরি প্যারেন্ট ডিরেক্টরি কোনটা, প্যারেন্ট ডিরেক্টরি হচ্ছে টেস্ট টু হচ্ছে টু ডিরেক্টরি প্যারেন্ট। ঠিক আছে, এই দুটো একটি নোট করি। তো আমরা যখন সিডি ডট করি, তার মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই ডিরেক্টরি প্যারেন্ট ডিরেক্টরি ডিনোট করতেছে, যেটা হচ্ছে টেস্ট টু। সিডি যদি করি আমরা চলে আসছি টেস্ট টুতে, এটা হচ্ছে প্যারেন্ট ডিরেক্টরি। এইভাবে অ্যাকচুয়ালি সিডি ডটটা কাজ করে। আমি জাস্ট একটু ডিটেলস দেখাই দেব। এরপর আসি ক্রিয়াতে আসলাম। ফাইন, এখন হচ্ছে আমরা টেস্ট টু, ওকে, এখানে আর একটা কিছু একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি, mkdir folder one folder এটা ফোল্ডার, ঠিক আছে। এখানে ফোল্ডার ফোল্ডার মানে চাই স্পেলিং ভুল করছি, ফোল্ডার আমরা কিন্তু এখন ফোল্ডার ওয়ানের ভিতরে আছে। ঠিক আছে, এখানে একটা ফাইল ক্রিয়েট করি। আচ্ছা, ফাইল ক্রিয়েট করে তোমার হচ্ছে টাচ টাচ কি করবো, ফাইল ওয়ান ফাইল ডট টি, এভাবে ফাইল ক্রিয়েট করতে পারবো। ফাইল ক্রিয়েট করে নেক্সট এই যে টাচ দিয়ে আমরা ফাইল ক্রিয়েট করি, এই যে আমাদের ফাইল ওয়ান ডট টেক্সটি ফাইল ডট টেক্সটি এক্সিস্ট করে। ঠিক আছে, তো এখন আমাদের প্ল্যান কি, যে ফাইল ওয়ান ফাইল টু। ঠিক আছে, এটা কি করবো, আচ্ছা এটা নিয়ে দেখাই। আমি ধরি ফাইল ওয়ান ফাইল টু ফাইল থ্রি টেক্সট এভাবে হচ্ছে যে 10টা ফাইল বানাবো। ঠিক আছে, তো তাহলে আমার কি হবে, কমান্ডটা কি হবে, তো সেক্ষেত্রে কমান্ডটা কি হবে, এটা হচ্ছে যে আমি একটা করে 10টা লিখবো, তার থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে ফাইল দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 1.10 10 টিএক্সটি, এটা দেখতে পেতেছি আমার এই যে ফাইল 1.txt, সরি দুইটা করে টিএক্সটি দুইটা দিয়ে দেখতে আছে, যাই হোক সমস্যা নেই।
যে ফাইল ওয়ান ডট টিএক্সটি ফাইল টু ডট টিএক্সটি এক্সিস্ট করতেছিল, ফাইল থ্রি ডট টিএক্সটি টিএক্সটি সেগুলো হচ্ছে যে মানে ডুপ্লিকেট চলে আসছে। এই যে ফাইল ওয়ান ডট টিএক্সটি, ফাইল টু, ফাইল থ্রি, ফাইল ফোর, ফাইল ফাইভ, ফাইল সিক্স, ফাইল সেভেন, ফাইল এইট। তো দেখতে পাচ্ছি এখানে আমার হচ্ছে 10টা, অ্যাকচুয়ালি 12টা, আগে দুটো ক্রিয়েট করতাম, তাহলে 12টা ফাইল ক্রিয়েট করছে, বাট বেশিরভাগ 10টা, তো 10টা আমার ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এখন আমার প্ল্যান হচ্ছে আমি সবগুলোকে ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করার কমান্ড হচ্ছে আরএম, আরএম রিমুভ, ঠিক আছে, রিমুভ ফাইল ফোল্ডার। ঠিক আছে, আমি যদি চাই যে একটা ফাইল, এই যে এই দুটোকে ডিলিট করবো, ফাইল ওয়ান, ফাইল টু, কে ডিলিট করবো, ফাইল, আমি যে ফাইল ওয়ান, ফাইল ওয়ান টেক্সটি ডিলিট করবো, ফাইল টু টেক্সটি ডিলিট করবো। ঠিক আছে, এই দুটো ডিলিট করবো, এই দুটো যে আরএম স্পেস দিয়ে এটা একটা, এটা একটা দিয়ে এন্টার দিলাম। তো এখন যদি দেখি, হ্যাঁ, এই যে আমার ফাইল ওয়ান, ফাইল টু কিন্তু তাই, তো এখানে ফাইল ওয়ান ডট টি টিএক্সটি টি 10টা আছে। ঠিক আছে, আমার কিন্তু এখানে দুটো চলে গেছে, দেখতে পাচ্ছেন। এই কমান্ডগুলো কিন্তু লিনাক্স বেসড যে কোনো ডিস্ট্রিবিউশন কাজ করে। ঠিক আছে, যে কোনো ডিস্ট্রিবিউশন লিনাক্স বেসড। তো এখানে আমারটা কাজ করতেছে, তো এখানে যে বলতে যে সেম কমান্ড দিই কাজ করবে। তো এখন আমার আমার প্ল্যান কি, আমি হচ্ছে যে আহ, সবগুলো এখানে যা যা সবগুলোকে ডিলিট করবো এক কমান্ডে। করবো আরএম স্টার, স্টার মানে কি সব, হ্যাঁ, সবগুলো যদি ডিলিট করতে চাই, এখানে যে আমার ওয়ান টু অল টেন ফাইলস, ইয়েস স্ট্রাকচার আমি সব ইউজ করে দিলাম। এটা যদি করি না, কিচ্ছু কিচ্ছু সব ডিলিট হয়ে গেছে। দেখছেন, তো এভাবে টাচ দিয়ে ক্রিয়েট করা যায়, আবার হচ্ছে টাচ দিয়ে আরএম দিয়ে রিমুভ করা যায়, রিমুভ করা কমান্ড আরএম। সি, আচ্ছা, কিছু ফাইল টাচ, টাচ, এরপর হচ্ছে ফাইল টেক্সট। এখানে হচ্ছে যে কি করা, এই যে 10টা ফাইল আছে, আমি কি করবো, এই যে ফাইল ফাইল টেক্সটি আমি ধরি এখান থেকে ফাইল ওয়ান, ফাইল টু, ফাইল থ্রি, ধরি 5টা ফাইল কপি করে নিয়ে যাবো অন্য জায়গায়। ঠিক আছে, ধরি এই যে টেস্ট, টেস্ট টুতে নিয়ে যাবো, সিটি সিটি মানে যে এখানে টেস্ট টু আমরা ছিলাম, ফোল্ডার মানে ভিতরে ফোল্ডার থেকে টেস্ট টুতে কপি করে ফাইলগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তো কোথায় নিয়ে আসবো, তাহলে হচ্ছে যে আমরা আগে চাই কোথায় যাবো, সিডি ফোল্ডার, এখান থেকে হচ্ছে যে 5টা কপি করে নিলাম। ঠিক আছে, আমার এখানে এখানে কিন্তু কিছু নাই, এলএস এর ভিতরে আমার কিন্তু 3টা ফাইল ফোল্ডার আছে, বাট ফাইল নেই। তো ফাইলগুলো কপি করে নিয়ে যাই, কপি করে আমার কাছে সিপি, এই যে এখানে লেখা আছে সিপি, কপি কপি করার জন্য সিপি, দেন হচ্ছে কয়টা, একটা কপি, একটা টেবিল কপি করতে হবে আমাদের। ফাইল ওয়ান ডট, ফাইল ওয়ান টেস্ট কোথায় কপি করবো, এই যে টেস্ট টু, টেস্ট টু ডিরেক্টরি কি, টেস্ট টু ডিরেক্টরি হচ্ছে এই যে দেখা যাচ্ছে হোম ডিরেক্টরি স্ল্যাশ টেস্ট টু। তো আমরা যদি এখন যাই সিটি করি, এই যে আমাদের ফাইল ওয়ান কিন্তু অলরেডি কপি হয়ে গেছে, ফাইল ওয়ান কপি হয়ে গেছে। এভাবে আমি চাইলে মাল্টিপল ফাইল কপি করতে হবে। এখন ধরি যে আমি চাইতেছি কি, যে আমি যেখানে আছি, মানে যে টেস্ট টুতে, আমি এই যে ফোল্ডার ওয়ানের ভিতরে না গিয়ে আমি ফাইল ফাইভকে এখানে নিয়ে আসবো, কপি করে কিভাবে করবো কপি, তো আমার ওই ফাইলটা ডিলিট করতে হবে, মানে এই ফাইলটা কোথায় আছে, এই ফাইলটা আছে মানে ফাইল ফাইভ আছে টেস্ট টু, টেস্ট টুর ভিতর। ঠিক আছে, আমি যে ফাইলটা কপি করবো সেটা আগে লিখতে হবে, আর যেখানে কপি করবো সেটা পরে লিখতে হবে। ঠিক আছে, তো এই টেস্ট টু, ভিতরে আছে, কোনটা কপি করবো,
ফাইল 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 ফাইভ ডট টিএক্সটি কোথায় কপি করবো? কারেন্ট ডিরেক্টরি মানে এই ডিরেক্টরি মানে কি ডট, মানে টেস্ট টুর ভিতরে বলবো, টেস্ট টু মানে কি ডট। আমি যদি বলবো যে আচ্ছা আমি আমি চাইতেছি যে টেস্ট টুর ভিতরে করবো, ডট না দিয়ে পুরোটা লিখতে, তাহলে আমার করতে হবে তখন তখন হচ্ছে যে আমার এখান থেকে ফুল ডিরেক্টরি দিতে হবে, সেটা হচ্ছে টেস্ট, এখানে দিতেই এই যে আমার ফাইল ফাইভ ডট টিএক্সটি চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি সেম কাজটা করি, যে আপে প্রেস করলে আমরা আপে কি কমান্ড গুলো দিয়েছিলাম সেগুলো দেখা যায়। আমি ফাইল ফোর ডট টিএক্সটিটাকে এখানে কপি করবো, এখানে যদি জাস্ট ডট দিই তাও কিন্তু সেম কাজ করবে। এই যে আমার ফাইল ফোর চলে আসছে। এখন আমি হচ্ছে যে এগুলো ডিলিট করে দেবো, ঠিক আছে। এগুলো হচ্ছে এগুলো সাপোর্ট করে না। আচ্ছা, ওগুলো অলরেডি রিমুভ করে গেছে, ঠিক আছে। তো এখন erase করি। তো এখন কি করবো আমরা, এই যে আমি একটা নামের বানান ভুল করছি, আমি চাইতেছি কি এটাকে রিনেম করে না, মানে এটার নামটা ঠিক করে দিই। নাম ঠিক করার জন্য আচ্ছা নামটা পরে ঠিক করি, এটা পরে দেখাচ্ছি। এটা এই একটা প্রসেসের পরে তারপরে দেখাবো। তো আমি চাইতেছি কি এই যে এই ফাইল ওয়ানকে মুভ করবো, এখানে রাখবোই, ডিরেক্ট টেস্ট টুতে সরাই নিয়ে আসবো, ঠিক আছে। ডিরেক্ট টেস্ট টু এখানে রাখবোই না, টেস্ট টুতে সরাই নিয়ে আসবো। তো টেস্ট টুতে সরানোর কমান্ডের জন্য মুভ করতে হবে, কি করতে হবে? মুভ। মুভের কমান্ড হচ্ছে এমভি ফাইল ওয়ান ডট ফাইল ওয়ান ডট টিএক্সটি, ফাইল টিএক্সটি, এরপর হচ্ছে কোথায় নিব? টেস্ট টুতে। টেস্ট টু ডিরেক্টরি কি? ডিরেক্টরি টেস্ট টু, ঠিক আছে। যদি করি দেখেন আমাদের এখান থেকে কিন্তু ফাইল ওয়ান গায়েব হয়ে গেছে, এখানে কিন্তু ফাইল ওয়ান ছিল, বাট নিচে এখন ফাইল ওয়ান নাই। ফাইল ওয়ান কোথায় গেছে? টেস্ট টুতে গেছে। কীভাবে জানবো? যদি রেজিস্ট্রি করে এই যে ফাইল ওয়ান আমার চলে আসছে, ঠিক আছে। এভাবে চাইলে আমরা ক্ষেত্রে ধরে ধরে এভাবে জিনিসটা, বাট এখন আমি চাইতেছি আমি এই যে আমার ফোল্ডার বানানো ভুল করছি, ঠিক আছে। আমি চাইতেছি এটা ঠিক করবো, ওর নামটা ঠিক করবো, কমান্ড বানাবো, কমান্ড দিয়ে কমান্ড ইউজ করবো, সেটা হচ্ছে এমভি, সেটা হচ্ছে যে ফোল্ডার ওয়ান, হ্যাঁ। এটাকে এই যে এমভি মুভ মুভ দিয়ে আমরা হচ্ছে যে রিনেম করতে হবে কিন্তু ফোল্ডার ওয়ান, ঠিক আছে। দেখেন আমাদের বানানটা কিন্তু ঠিক হয়ে গেছে। চাই সিটি ফোল্ডার ওয়ানের ভিতরে ফোল্ডার ওয়ান, দেখেন আমাদের ফাইলগুলো কিন্তু সব ঠিকই আছে, বাট নামের স্পেলিংটা, ফোল্ডার যেটা স্পেলিংটা ভুল ছিল সেটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এভাবে এমবি কমান্ড দিয়ে হচ্ছে যে মুভ রিনেম দুটোই করা যায়। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ব্যাক করি, আমি যদি চাই যে দেখেন এখন যদি চাই যে ফোল্ডারটাকে রিমুভ করতে, যদি রিমুভ দেখেন আমি যদি ফোল্ডার টুকে ডিলিট করি, দেখেন আমি কিন্তু একটা ফোল্ডার ডিলিট করতে পারতেছি, ঠিক আছে। একটা ফোল্ডারকে ডিলিট করতে আমার কি করতে হবে? একটা সুইচ স্পেশাল, এটা হলো আর এফ, হ্যাঁ। আর সরি, এখানে শুধু এফ দিলেও কিন্তু হয়ে যাবে। ফোল্ডার টু, আচ্ছা সরি, আর এম ডি আর ফোল্ডার, যে রিমুভ ডিরেক্টরি এটা হচ্ছে যে ফোল্ডার টু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের ফোল্ডার টু নাই, বাট আমি চাইতেছি এখন যদি ধরেন আমি ফোল্ডার ওয়ানটাকে রিমুভ করবো, আর ফোল্ডার ওয়ান, তো কি বলতেছে? ফেইল্ড টু রিমুভ ফোল্ডার ওয়ান ইজ নট ইম্পর্টেন্ট। কি করছে? বলছে যে ফোল্ডার ওয়ানের ভিতরে ফাইল আছে, এই যে আমি কিন্তু ফোল্ডার ওয়ানের ভিতরে কিন্তু ফাইলগুলো করে। তো আমি এর ডিলিট করতে পারবো কারণ এটা এমটি না। তো আমার কি এটাকে যাইয়া মানে
ফোল্ডার ভিতরে ঢুকে সবগুলো ডিলিট করে করতে হবে না, আমরা করবো সেজন্য rm-rf, আর মানে হচ্ছে রিকার্সিভলি, মানে একটার পর একটা যাবে, আর এফ মানে ফোর্স, ঠিক আছে। তারপর হচ্ছে যে ফোল্ডারের মধ্যে ফোল্ডার ওয়ান দিতেই দেখেন আমাদের ফোল্ডার ওয়ান গায়েব অ্যালং উইথ যে ফাইলগুলো ছিল সবগুলো গায়েব, ঠিক আছে। এটাতে হচ্ছে যে যে ফোল্ডারটা মানে ফোল্ডার সব ভিতরে কন্টেন্ট সব গায়েব করা যায়। তো আমি হচ্ছে যে আর এম ডিরেক্টরটা আর হচ্ছে যেখানে আর এফটা ওটা অ্যাড করে দেবো, ঠিক আছে। এগুলো আমাদের মেনলি টার্মিনাল নেভিগেশন আসা। ধরেন আমি চাইতেছি আমার টার্মিনাল লেখা উঠুক, হ্যালো লেখা উঠুক। দেখেন এই যে কমান্ড কিন্তু মানে এরকম, মানে এখানে আমি চাইতেছি এখানে হ্যালো লেখা উঠুক, ঠিক আছে। এখানে কিন্তু শো করতেছে না, এখানে বলতেছে যে এটা কোনো কমান্ড। তো আমি কি, আমি যদি চাই এটা দেখাই তো কিভাবে কি দেখাবো, জন্য হচ্ছে একো, ECH একো, একো যেন হচ্ছে যে ধরো দিলাম, দেখেন আমার টার্মিনালে কিন্তু হ্যালো, আপনি কোটেশনের ভিতরে এই যে কোটেশনের ভিতরে যা লিখবেন ওয়ার্ল্ড লিখলাম, শো করবে। যদি লিখি, যদি লিখি স্টেমেটাইজ দিলাম, স্টেমেটাইজ সাইনটা অ্যাকচুয়ালি অন্য মিন করে, তো স্টেমেটাইজ সাইনটা বলতে হ্যালো ওয়ার্ল্ড এখন সব টু স্পেস দিতে হবে। এটা এক্সক্লেমেটরি সাইন কোটেশন একসাথে রাখলে এটা একটা অন্য একটা মিনিং হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা একটু স্পেস দিলে আমাদের এই যে এখানে আপনারা ইন্টারফেয়ার করবেন, আমরা সুন্দর মতো আউটপুটটা পেয়ে যাবো, ঠিক আছে। তো এখন আসি ফাইল এডিটিং, রাইটিং টু এ ফাইল পারমিশন, আবার ফাইল পারমিশন ক্রিয়েট করে কমান্ড করি, ঠিক আছে। তো আসলে একটা একটা করে দেখি আমরা করি। তো আচ্ছা, আমার এখানে এই যে ফাইলটা আছে, ঠিক আছে। এই ফাইলের ভিতরে আমি লিখতে চাই ফাইল অনেক টেক্সট কিছু লিখতে চাই, ধরেন কিছু লিখ, ঠিক আছে। কি লিখবো, কিভাবে লিখবো, লিখতে চাই। তো লেখার জন্য আমার কিছু টুল আছে, কমান্ড লাইন টুল। একটা হচ্ছে যে ন্যানো, ন্যানো ফাইল অনেক টেক্সট, আমরা হচ্ছে এখানে লিখতে পারবো লিখতে পারবো ধরেন লিখলাম, ঠিক আছে। লাইন লাইন হ্যাঁ, এখন হচ্ছে যে দেখেন সেভ করবো কিভাবে, সেভ করার জন্য এই যে রাইট আউট অপশনটা এটা ইউজ করবো। কিন্তু কিভাবে ইউজ করবো, এই যে আপেরও মানে হচ্ছে যে কন্ট্রোল, আর এই যে সাথে হচ্ছে ও, কন্ট্রোল ও দিলে এই যে ফাইলের নামটা কি, কোন নামে দিতে হবে, এই যে ফাইল ওয়ান ডট টেক্সট, ঠিক আছে। এটা এখন এটা দিয়ে দিই, এই যে পুরো টেন্ডার মানে এটা সেভ হয়েছে, ঠিক আছে। এখন যদি কন্ট্রোল এক্স দিই, কন্ট্রোল এক্স দিয়ে এটা বের হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমরা ফাইল ওয়ান টেক্সট দিয়া আমরা কিন্তু ন্যানো দিয়ে এটা ফাইলের মধ্যে লিখলাম, ঠিক আছে, লিখছি। তো এখন এটার জন্য আরো কিছু টুলস আছে, এটা এটা কমন লাইন বেসড, তো এটা একটু কমপ্লেক্স। আরেকটা সোজা টুলস আছে, সেটা হচ্ছে জি এডিট, ঠিক আছে, জি এডিট ফাইল অন দ্য টেক্সট, ঠিক আছে। এটা কিন্তু আমি ইনস্টল করে রাখছি, বাট আপনাদের ইনস্টল না রাখতে পারে। কিভাবে ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি।
ধরেন আমার এখানে জিডিপি নাই, জিডিপি নাই, জিডিপি নাই। হ্যাঁ, আমার এখানে জিডিপি নাই। এইখানে তো ধর, আমি যদি চাই লেস করি টাচ নন টেক্সট, বানালাম। তো আমি এটার ভিতরে লিখবো, কেমন লিখবো, ন্যানো দিয়ে লিখতে পারি, এটা মোটামুটি সব জায়গায় বিল্ট ইন থাকে। নন টেক্সটিং, হ্যাঁ এই যে লিখতে পারবো। আর ধরেন হলো তো 7 লিখলাম, ঠিক আছে। লেখার পর সেভ করবো, সেভ করে বেরিয়ে গেল, ঠিক আছে। বেরোনোর পর আমি চাইছি এটা ন্যানো দিয়ে করবো না, জিডিট দিয়ে করবো, কিন্তু আমার তো জিডিট নাই। আমি যদি দিই জিডিট ফাইল এবং টেক্সট, দেখেন আমার কিন্তু জিডিট নাই। তো আমার জিডিট কে ইনস্টল করতে হবে। জিডিট ইনস্টল করার জন্য sudo apt install gedit দিব, পাসওয়ার্ড যাবে দিব, পাসওয়ার্ড কিন্তু এখানে লেখা হবে না। gedit ইনস্টলেশন ডান। এখন জি জি ফাইল টেক্সটে আমার কিন্তু ওই যে আমি এখানে এডিট করতে হবে। যেমন হলো 1 2 3 4 5 6 7 4 5 6 7 8 9 10 11 12 13 14 লিখলাম, লিখে সেভ, সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি দেখেন জি, এখন আমি আরো দেখাচ্ছি, বাট আরেকটা সিস্টেম আছে, এটা হচ্ছে যে দেখেন আমি যেটা লিখছিলাম হ্যালো 1 2 3 4 5 6 7 ওইভাবেই দেখাচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল এক্স দিলাম, বের হবে। তো ধরেন আমি এখন এড করতে চাচ্ছি না, আমি জাস্ট দেখবো এটার ভিতরে কি আছে, ঠিক আছে। তো এটার জন্য কমান্ড হচ্ছে ক্যাট ফাইল টেক্সট, ঠিক আছে। দেখেন আমার টার্মিনাল প্রিন্ট করে দিচ্ছি, এখানে কি লেখা আছে, টার্মিনাল প্রিন্ট করে দিচ্ছি। সেম ভাবে আমি যদি ক্যাট টার্মিনাল টেক্সটে দেখেন আমার কিন্তু দেখাচ্ছে। আমি যদি জেডিটি চাই, জেডিটি ফাইল টেক্সটে আমি সবগুলো মুছে ফেলবো, মুছে ফেলে করবো আসামে লেখা হচ্ছে উপরে হ্যালো 1 হ্যালো 2 হ্যালো 3। আমার থিমটা চেঞ্জ করতে হবে, থিমের জন্য প্রবলেম হচ্ছে। এখানে লেখা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি সেভ করি, সেভ করে দিলাম। ক্যাট ফাইল টেক্সট, যেটা এডিট করছিলাম সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এভাবে আসলে ফাইল এডিট করা যায়। এখন আমি চাইতেছি যে আমি আমার ক্যাট দিলে কি হবে, এই ফাইলে যা যা আছে সব দেখাবে, মানে সব সব মানে সব। যদি এখানে 1000 লাইন থাকে, এখানে 1000 লাইন নিয়ে প্রিন্ট হবে। কিন্তু আমি চাইতেছি যে আমি জাস্ট প্রথম 10টা লাইন দেখবো, ঠিক আছে। প্রথম 10টা লাইন দেখলে বুঝে যাবো। আমি কমান্ড দেবো হেড ফাইল আমার টেক্সট, ঠিক আছে। আমার এই যে এইগুলো কিন্তু লাইন কাউন্ট হচ্ছে, আমি যে করেছি এগুলো কিন্তু লাইন কাউন্ট হচ্ছে, তো সবগুলো মিলিয়ে হচ্ছে যে 10 লাইন দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি একটু এডিট করে লাইন 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 4 7 লাইন 7
লিখলাম, ঠিক আছে, সেভ করলাম। এখন লিখতে হেড 5 analytics দেখেন আমার লাইন 10 পর্যন্ত আসছে, ঠিক আছে। বাট আমি যদি ক্যাট করি, ক্যাট 5 analytics যদি দেই, 12টা লাইনে সবগুলো লাইন শো করতেছে, যতগুলো লাইন ছিল লিখছি সবগুলো লাইন শো করতেছে। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে যে প্রথম থেকে 10টা লাইন লিখলাম, জাস্ট প্রথম থেকে 10টা লাইন। আমি মনে করছি প্রথম থেকে 10টা লাইন লিখবো না, পেছন থেকে 10টা লাইন লিখে সেক্ষেত্রে টেল টেল টেক্সট, আর লাস্ট থেকে 10টা লাইন দেখাইছে, লাস্ট থেকে 10টা লাইন দেখাইছে এখানে। ধরেন আমি এখন কি করবো, আমি প্রথম থেকে 3টা লাইন বা 4টা লাইন দিই, প্রথম থেকে 4টা লাইন দিই, তাহলে এর জন্য 4টা লাইন ফাইল টেক্সট দেখেন আমার প্রথম 4টা লাইন শো করছে এখানে, ঠিক আছে। তাহলে আমি লাস্ট থেকে 4টা লাইন, ঠিক আছে, কি হবে টেইল আমাদের এখানে এই যে এখানে একটা লাইন, একটা এমটি লাইন আছে, ওটা কাউন্ট করে এখানে 4টা লাইন দেখাইছে, ঠিক আছে। তো এখন ধরেন আপনি 2টা লাইন দেখবেন, যদি 2টা লাইন দেখতে চান 2টা লাইন দেখবেন, যদি একটা লাইন দেখতে চান একটা লাইন দেখবেন, যে ব্ল্যাঙ্ক স্পেস, ঠিক আছে, এভাবে মডিফাই করা। এরপর হচ্ছে যে ক্যাপিটাল হেড টেল আর সিএইচ মোডটা, হ্যাঁ দেখেন প্রত্যেকটা ফাইলের কিন্তু রিড একটা পারমিশন থাকে, আগে বলছেন রিড রাইট, ঠিক আছে, বাট এক্সিকিউট পারমিশন নাই। তো আমি চাইতেছি এই ফাইলটাকে এক্সিকিউট পারমিশন দিতে, যে এই যে এক্স পারমিশন মানে এক্সিকিউট পারমিশন, ও এক্সিকিউট করতে পারবে, এক্সিকিউটেবল হবে। তো কিংবা আমি ধরেন এই যে রাইট পারমিশনটা উঠাই দেবো, বা শুধু রিড পারমিশনটা থাকবে, রাইট পারমিশন থাকবে না। তাহলে আমি যদি রাইট পারমিশন না থাকে তাহলে কিন্তু ফাইলের ভিতরে লিখতে পারবো না কিছু। ধরেন দেখি সিএইচ নট মাইনাস রাইট পারমিশন, রাইট পারমিশন ডাব্লিউ, ডাব্লিউ কিসের জন্য, ফাইল ওয়ান টেক্সট রেজিস্টার সেটা যদি করি, দেখেন আমাদের ডাব্লিউ কিন্তু উঠে গেছে, ডাব্লিউ ছিল বাট ডাব্লিউ এখন উঠে গেছে। তো এজ এ রেজাল্ট কি হচ্ছে যে আমরা যদি চাই এটা আমাদের কাছে লিখতে, যেমন ধরেন জিডিপি যদি লিখি লাইন 13, দেখেন আমার কিন্তু সেভ বাটন কাজ হয়েছে, দেখেন রিড অনলি এসে গেছে, ঠিক আছে, যেখানে রিড অনলি অর্থাৎ আমাদের এখানে এডিট করার অপশন জাস্ট করতে পারবো, ঠিক আছে। সেভ এজ মানে আরেকটা ফাইল হিসেবে সেভ করতে পারবো, বাট এটার মধ্যে কোনো কিছু এডিট করতে পারবো না, ঠিক আছে। এটার মধ্যে পজিটিভ সেভিং দিলাম আমি, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে আমি চাইতেছি যে এটাতে রাইট পারমিশন দিব, রাইট পারমিশন দিয়ে আবার এডিট করার মতো করবো, সেজন্য মতো বান দেবো সুইচ মড প্লাস 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 ডাব্লিউ, ঠিক আছে, রাইট পারমিশন প্লাস ডাব্লিউ কোশ্চেন ফাইল ওয়ান ডট টেক্সট, ঠিক আছে। আসলে দেখেন আমার ডাব্লিউ চলে আসছে, আগের গ্রুপে চলে আসছে। তো এখন হচ্ছে যে আমরা লিখতে হবে এডিট লাইন 30, দেখেন যে এখন সেভ করলাম, আমার কিন্তু লাইন 13 চলে আসতেছে। এইভাবে হচ্ছে যে এই পারমিশন গুলো কাজ করে। হ্যাঁ, এই প্রথম সেকেন্ড পেজ ডেট ক্যালেন্ডার, এটা একটু ফান টাইপের কন্টেন্ট মনে করি, তো এটা আমি এখান থেকে দেখাই। এখান থেকে আমার কমান্ড দেবো ক্যাল, দেখেন ক্যাল কিন্তু নাই, এটা হচ্ছে ক্যালেন্ডারের জন্য, ঠিক আছে। এখানে যে কমান্ডটা আছে এটা হচ্ছে ক্যাল, সরি ক্যালেন্ডার, ক্যালেন্ডারের জন্য। তো যেহেতু নাই ইনস্টল করি sudo ক্যাল, দেখেন আমাদের ক্যালেন্ডার কিন্তু ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই ক্যাল দেখেন আমাদের যে কারেন্ট মাস, যে এপ্রিল মাস, এপ্রিল মাসের ক্যালেন্ডারটা দেখা গেছে টার্মিনাল, ঠিক আছে। তো আমি যদি চাই যে এপ্রিল মাসটা দেখবো না, আমি ক্যালেন্ডার দেখবো কোন মাসের, ক্যালেন্ডার দেখবো অগাস্ট মাসের 1990 সাল, দেখেন এটা হচ্ছে যে 1990 সালের অগাস্ট মাসের ক্যালেন্ডার,
এখন যদি ভেরিফাই করতে চাই, কি ভেরিফাই করবো, এটা হচ্ছে সিম্পলি যদি ব্রাউজারে যাই, আমি যাই, সার্চ করি। দেখেন শুরু হয়েছে কবে, এক ওয়েডনেসডে থেকে, ঠিক আছে, এক ওয়েডনেসডে শেষ হয়েছে তো 31 ফ্রাইডে। তো ওয়েডনেসডে এক ওয়েডনেসডে শুরু হয়েছে, 31 ফ্রাইডে শেষ হয়েছে। তো এটা তো আশা করি বুঝতে পারছেন যে হ্যাঁ এটা ভ্যালিড, উল্টাপাল্টা কিছু দেয় না, এটা যা ইনপুট দেয় এটা ভ্যালিড, ঠিক আছে। জাস্ট দেখাই না এটা, দেন হচ্ছে আমাদের ডেট, কারণ ডেট অ্যাকচুয়ালি অনেক কিছু দেখায়। date, দেখেন কি বার, শনিবার, এপ্রিল, 11 তারিখ, কয়টা বাজে, কয়টা বাজে হচ্ছে এর, আর হচ্ছে এম যেহেতু রাত +6, আর হচ্ছে যে কত সাল, এটা দেখেন, এটা হচ্ছে যে টাইম জোন, ঠিক আছে, জিএমটি কত প্লাস সেটা দেখাচ্ছে। আচ্ছা, এইগুলো। আর হচ্ছে যে আমি যদি চাই যে আমার এই ফরম্যাটটা ভালো লাগতেছে না, আমার এই ফরম্যাট ভালো লাগতেছে না, যে ফরম্যাটটা ওপেন দিয়েছে আমার তো কিছু লাগবে না, আমি চাইলে হচ্ছে যে অন্যভাবে নিতে পারবো। ধরেন এই যে আমি এই ফরম্যাটটা নিলাম, ফরম্যাটটা নিলে দেখেন, দেখেন আমার আউটপুটটা কেমন আসছে, তাই যে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আসছে, এটা সেম সেম আউটপুটই দিবে এখানে। এই যে আমি যদি এখানে পেস্ট করি, স্ক্রিনশটটা ইউজ করতেছি, পেস্ট করে দিই, দেখেন আউটপুটটা ডিফারেন্ট, ডিফারেন্ট না, সেম সেম। আমার এখানে এখানে আউটপুটটা কিন্তু সেম, ঠিক আছে। এই যে দেখো, আমি যদি ইনফরমেটিভ ইউজ করি, এটা কি করতেছে, প্রথমে এটা যদি বলি, প্রথমে পার্সেন্ট ডি, দেখেন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি কোনটা কি ডিনোট করে, ঠিক আছে। তো পার্সেন্ট ডি দিয়ে এখানে ডেটটা আসতেছে, আর পার্সেন্ট ডি দিয়ে আমার টাইমটা আসতেছে, ঠিক আছে, টাইম আসছে, ডেট আসতেছে, ঠিক আছে। তো এখানে যদি চাই যে আমি কিভাবে দিব না, যে ইয়ার মান্থ ডেট আলাদা আলাদাভাবে দিব, দেখ ওয়াই দিলে এভাবে আলাদা আলাদাভাবে রিপ্রেজেন্ট করা যায় হিসেবে। এখানে দেখেন এই যে হাইফেন দিয়ে আলাদা করে আসতেছে, ঠিক আছে। আমি চাইতেছি না, যেমন ধরেন আপনি ফরম্যাটটা চান যে প্রথমে ডেট আগে আসবে, ধরেন প্রথমে ডেটটা আগে আসবে, ঠিক আছে, ডেটটা আগে আসবে, ইয়ারটা পরে আসবে। আমার প্রথমে ইয়ে আসলো, তারিখটা আসলো, কত মাস কত সাল এটা চলে আসলো, ঠিক আছে। দেখো যদি দেখা, এটা ছোট যদি ওয়াই দিলে জাস্ট 26 আসবে, আর যদি বড় হাতের ওয়াই দেন তাহলে 2026 আসবে। এই হচ্ছে ডিফারেন্স। আর এটা হচ্ছে যে এটার মধ্যে জাস্ট টিটা মিসিং, ঠিক আছে। আর যদি চান যে কাস্টম আউটপুট লাগবে আপনাদের, এরকম কিছু লাগবে না যে নিজে পুরোটা নিজের মতো কাস্টমাইজ করে আউটপুট চান, তাহলে হচ্ছে যে এই যে পার্টটা সেম রাখতে হবে, সেটা হচ্ছে ডেট, ডেট স্পেস দিয়ে প্লাস, তারপর কোটেশনের ভিতরে আপনাদের ফরম্যাটটা দিবেন, ফরম্যাট দিয়ে পার্সেন্ট দিয়ে, আমি জাস্ট টাইমটা দেখেছি আর কিছু না। তো আমার জাস্ট টাইমটা চলে আসছে, স্যার ডেটটা চলে আসছে, আমি জাস্ট ধরেন আমি জাস্ট টাইমটা দেখেছি, কিছু না, আমার জাস্ট টাইমটা চলে আসছে কিছু, ঠিক আছে। তাহলে এইভাবে আর কাস্টমার চলে এভাবে নিতে পারেন, এই পিডিএফ এর মধ্যে সবগুলো আছে। তো আই গেস আপনাদের সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও, একটু মনে হয় বড় হয়ে গেল, স্টিল ইজিলি পারছি, আমি বুঝাইছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে মতো